দেবী সন্ধ্যা কেন সমগ্র পুরুষ জাতিকে এই অভিশাপ দিয়েছিলেন? আসুন বন্ধুরা, জেনে নিন এর কারণ একটি পৌরাণিক কাহিনীর মাধ্যমে। নমস্কার বন্ধুরা, অমৃতবাণী চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ। এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই অল করে নেবেন। এক সময়ের কথা, যখন দেবর্ষি নারদ ভগবান শিবের দর্শন করতে কৈলাস পর্বতে আবির্ভূত হলেন। দেবর্ষি নারদকে দেখে ভগবান শিব অত্যন্ত প্রসন্ন হয়ে তাকে জিজ্ঞাসা করলেন কৈলাসে আগমনের কারণ কি। তখন দেবর্ষি নারদ বললেন, হে ভোলানাথ, আজ আমার মনে একটি প্রশ্নের উদ্ভব ঘটেছে। তার সমাধান করতেই আজ আমি এখানে উপস্থিত হয়েছি প্রভু। কৃপা করে আমার এই প্রশ্নের উত্তর দিয়ে সঠিক পথ প্রদর্শন করান প্রভু। তখন বাবা ভোলানাথ বললেন, হে দেবর্ষি, আমি তোমার মনের কথা জানি, আর তোমার প্রশ্নের উত্তর দেওয়া আমার কর্তব্য। তাই তুমি বলো, আমার কাছে কি জানতে চাও? তখন দেবর্ষি নারদ বললেন, আজ আমি জানতে এসেছি দেবী সন্ধ্যা কে ছিলেন, আর তিনি সমগ্র পুরুষ জাতিকে কী অভিশাপ দিয়েছিলেন। ভগবান শিব বললেন, হে দেবর্ষি, আজ তুমি এক উত্তম প্রশ্ন করেছ। এই প্রশ্নের মাধ্যমেই সমগ্র মানবজাতির কল্যাণ লুকিয়ে আছে। তাই আজ আমি তোমাকে এখন এমন একটি কাহিনী শোনাবো যা তুমি মনোযোগ সহকারে শুনবে। এই কাহিনীটি শুনলেই তুমি তোমার সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবে। এই কথা শ্রবণ করা মাত্রই কোটি কোটি পাপ কিছুক্ষণের মধ্যেই জ্বলে পুড়ে ভস্ম হয়ে যাবে। দেবর্ষি নারদ বললেন, হে প্রভু, আমি এই কথা পুরো মনোযোগ সহকারে শুনব আর এর প্রচারও করব। কৃপা করে আমাকে বলুন প্রভু। ভগবান শিব বললেন, হে নারদ, যখন সৃষ্টির রচনা হচ্ছিল তখন সৃষ্টির রচয়িতা ব্রহ্মদেবের ব্রহ্মকমলের উপর বসে ভগবানের ধ্যান করছিলেন। তখন ভগবান ব্রহ্মার মনে সৃষ্টির রচনা করার ইচ্ছা জন্মালো। তখন তার মনের বিচার এক আকার ধারণ করলো, যা ছিল একটি ত্রিভুবন সুন্দরী কন্যার আকার, যে ছিল অত্যন্ত মনমোহিনী। মনের থেকে উৎপন্ন হওয়ার কারণে তিনি ব্রহ্মার মানস কন্যা ছিলেন। ভগবান ব্রহ্মা ধ্যানমগ্ন অবস্থায় থাকাকালীন এই কন্যার জন্ম হওয়ায় এই কন্যার নাম ছিল সন্ধ্যা। যখন ভগবান ব্রহ্মা কিছুক্ষণের জন্য সেই কন্যার দিকে দৃষ্টিপাত করলেন, তার মন বিচলিত হয়ে গেল। তার মনমোহিনী রূপ দেখে ভগবান ব্রহ্মা মোহিত হয়ে গেলেন এবং তার মনে কাম বাসনা জাগ্রত হলো। ব্রহ্মাজির এমন কুদৃষ্টি পড়ায় সেই দেবীর তেজ নষ্ট হয়ে গেল, যার ফলে দেবী সন্ধ্যা অত্যন্ত দুঃখী হলেন এবং সেই স্থান ত্যাগ করে চলে গেলেন। তখন ভগবান মহাদেব বললেন, হে নারদ, ব্রহ্মাজির মনে কোনো প্রকার বিকারের উৎপন্ন হতে পারে না। এ তো প্রভুর লীলা ছিল। তিনি নিজের লীলা রচনা করার জন্য ভগবান ব্রহ্মার মনে এমন বিকার উৎপন্ন করেছিলেন। প্রভুর এমন লীলা রচনা করার পিছনে সমগ্র মানবজাতির কল্যাণ লুকিয়েছিল। ব্রহ্মাজির এমন ব্যবহারে দেবী সন্ধ্যা অত্যন্ত দুঃখী হয়ে পৃথিবীলোকে এসে চন্দ্রভাগা পর্বতের উপর তপস্যা করতে চলে গেলেন। সেখানে গিয়ে তার মনে এই কথার উৎপত্তি হলো যে তিনি কার তপস্যা করবেন, কোন ভগবানের আরাধনা করবেন। এমনটা ভাবতে ভাবতে তিনি পৃথিবীলোকের বিভিন্ন স্থানে ঘুরে বেড়াতে লাগলেন এবং বৃহলোহিত নামক এক সরোবরের কাছে গিয়ে পৌঁছালেন। সেই সময় মহর্ষি বশিষ্ঠ সেই স্থান থেকেই যাচ্ছিলেন। দেবী সন্ধ্যাকে একা একা ওই নির্জন স্থানে দাঁড়িয়ে থাকতে দেখে মহর্ষি বশিষ্ঠ তার সামনে উপস্থিত হলেন এবং তাকে জিজ্ঞাসা করতে লাগলেন, হে ভদ্রেই, তুমি কে? তুমি কার কন্যা? এই ভয়ঙ্কর বনে তুমি কেন একা একা ঘুরে বেড়াচ্ছ? যদি কোনো গোপনীয় কথা না থাকে তাহলে তুমি তোমার উদ্দেশ্য আমাকে বলতে পারো। তখন দেবী সন্ধ্যা তার সাথে ঘটা সমস্ত ঘটনা মহর্ষি বশিষ্ঠকে বলতে লাগলেন। তিনি বললেন, হে মুনিবর, আমি এই পর্বতে তপস্যা করার উদ্দেশ্যে এসেছি। কৃপা করে আপনি আমাকে একথা বলে দিন যে আমি কার তপস্যা করব। আমাকে এখন এই দোষ থেকে কে মুক্ত করবে, আর তপস্যা কিভাবে করতে হয়? কৃপা করে আমাকে উপদেশ দিয়ে অনুগ্রহিত করুন। দেবী সন্ধ্যার এমন কথা শুনে মহর্ষি বশিষ্ঠ তাকে বললেন, হে দেবী, তুমি নারায়ণের পুজো করো।
তুমি শ্রী নারায়ণের তপস্যা করো এবং ওম নমো নারায়ণায় নম এই মন্ত্রটি জপ করো। যতক্ষণ শ্রী বিষ্ণু তোমাকে দর্শন না দিচ্ছেন ততক্ষণ এই মন্ত্র জপ করতে থাকো। স্বচ্ছ বস্ত্র পরিধান করে উৎসাহ এবং প্রেমের সাথে এই মন্ত্র জপ করো। এই নিয়মের পালন করো। মৌন ধারণ করে মনে মনে ভগবানের এই মন্ত্রের জপ করতে থাকো। তোমার ভক্তিতে প্রসন্ন হয়ে ভগবান বিষ্ণু তোমাকে দর্শন অবশ্যই দেবেন। এই প্রকার উপদেশ দিয়ে মহর্ষি বশিষ্ঠ সেখান থেকে প্রস্থান করলেন। এরপর দেবী সন্ধ্যা বড়ই আনন্দের সঙ্গে শ্রী হরিবিষ্ণুর তপস্যা শুরু করলেন। মহর্ষি বশিষ্ঠের কথা মতো সকল নিয়ম পালন করতে করতে 4 যুগ পর্যন্ত তপস্যা করলেন। তার ব্রত তপস্যা ভগবানের প্রতি তার শ্রদ্ধা দেখে সকল দেবদেবী অত্যন্ত আশ্চর্য হয়ে গেলেন। ভগবান শ্রী বিষ্ণুও দেবী সন্ধ্যার তপস্যায় প্রসন্ন হলেন। তিনি তখন মনোহর চতুর্ভুজ রূপ ধারণ করে তার সামনে উপস্থিত হলেন এবং দেবী সন্ধ্যাকে বললেন, হে দেবী, তুমি উঠে যাও। তোমার এই তপস্যায় আমি অত্যন্ত প্রসন্ন হয়েছি। ভগবান বিষ্ণুর মনোহর রূপ দেখে দেবী সন্ধ্যা তাড়াতাড়ি উঠে দাঁড়ালেন। আকাশে একসঙ্গে লক্ষ লক্ষ সূর্য উদিত হলে সমগ্র ব্রহ্মাণ্ডে যে তেজ ছড়িয়ে পড়বে, ভগবান শ্রী বিষ্ণুর আবির্ভাবে সেই রূপ তেজই সেখানে উৎপন্ন হয়েছিল। দেবী সন্ধ্যা তা দেখে স্তব্ধ হয়ে গেলেন। তিনি কিছুই বুঝতে পারছিলেন না যে তিনি কি বলবেন, কি করবেন। ওনার মনে ভগবানের স্তুতি করার অভিলাষ জন্মালো, কিন্তু ওনার এই বিশালাকার রূপ দেখে তিনি কিছুতেই বলতে পারছিলেন না। তারপর ভগবান শ্রী বিষ্ণু দেবী সন্ধ্যার মনোদশাকে বুঝতে পারলেন। তখন তিনি সন্ধ্যাকে দিব্য দৃষ্টি, দিব্য জ্ঞান এবং দিব্য বাণী প্রদান করলেন। তারপর দেবী সন্ধ্যা খুবই উৎসাহের সঙ্গে ভগবান শ্রী বিষ্ণুর স্তুতি করতে লাগলেন। ওনার প্রত্যেকটি বাক্যের দ্বারা ওনার ভক্তি এবং সমর্পণ দেখা যাচ্ছিল। দীর্ঘদিন তপস্যার কারণে দেবী সন্ধ্যার শরীর অত্যন্ত ক্ষীণ এবং দুর্বল হয়ে গিয়েছিল। তখন ভগবান বিষ্ণু তার অমৃতময়ী দৃষ্টি দিয়ে দেবী সন্ধ্যার শরীরকে হৃষ্টপুষ্ট বানিয়ে দিলেন। তারপর ভগবান বিষ্ণু দেবী সন্ধ্যাকে বলতে লাগলেন, হে ভদ্রেই, তোমার তপস্যায় আমি অত্যন্ত সন্তুষ্ট হয়েছি। তুমি কি বর চাও বলো। তখন দেবী সন্ধ্যা বললেন, হে প্রভু, যদি আপনি আমার তপস্যায় সন্তুষ্ট হয়ে আমাকে বর দিয়ে অনুগ্রহিত করতে চান, তাহলে আপনি আমাকে প্রথম বর এটাই দিন যে সংসারে যখন কোনো প্রাণী জন্মগ্রহণ করবে তখন জন্মানোর সাথে সাথেই যেন তার মধ্যে কাম বাসনা সৃষ্টি না হয়। দ্বিতীয় বর আমি এটাই চাই যে আমার পতিব্রতা ধর্ম যেন কখনো খণ্ড না হয়। এবং তৃতীয় বর আমি এটা চাই যে আমার স্বামী ছাড়া যেন অন্য কারোর প্রতি আমার মনে কাম ভাবনার জন্ম না নেয়। যে পুরুষ আমার দিকে কাম ভাবনা নিয়ে দেখবে সেই পুরুষ যেন নপুংসক হয়ে যায়। তখন শ্রী বিষ্ণু বললেন, হে কল্যাণী, আজ তুমি সমগ্র সৃষ্টির উন্নতির জন্য উচিত বরই চেয়েছ। এই কারণে আমি তোমাকে আশীর্বাদ দিচ্ছি যে আজ থেকে এই সৃষ্টিতে জন্মগ্রহণকারী কোনো প্রাণী জন্ম নেওয়ার সাথে সাথে তার মনের মধ্যে কাম বাসনার জন্ম নেবে না। মনুষ্য শরীরের 4টি অবস্থা হবে: বাল্য, কুমার, যৌবন এবং জরা। মনুষ্যের কুমার অবস্থার শেষ লগ্নেই কাম ভাবনার উপলব্ধি ঘটবে। তোমার এই তপস্যার কারণে আজ থেকে আমি এই মর্যাদা স্থাপন করলাম। তোমার সতীত্বের প্রশংসা 3 লোকে ঘটবে এবং তোমার স্বামী ছাড়া অন্য যে পুরুষ তোমার দিকে কাম ভাবনা নিয়ে তাকাবে সে তৎক্ষণাৎ নপুংসক হয়ে যাবে। তোমার স্বামী বড়ই ভাগ্যবান, তপস্বী, সুন্দর তথা তিনি তোমার সঙ্গে 7 জন্ম পর্যন্ত জীবিত থাকবেন। হে দেবী, তুমি যে যে বর চেয়েছ আমি তোমাকে সেই বরই প্রদান করেছি। এখন আমি তোমাকে তোমার মনের কথা বলছি। তুমি প্রথমে তোমার শরীরকে অগ্নিতে ত্যাগ করে দেওয়ার সংকল্প নিয়েছিলে। এই প্রতিজ্ঞা তোমাকে এই কারণে করতে হয়েছিল কারণ ব্রহ্মাজির দৃষ্টি তোমার উপর পড়ে গিয়েছিল। তুমি নির্দোষ হওয়ার সত্ত্বেও নিজের এই শরীরকে ত্যাগ করতে চাও। এখান থেকে কিছুটা দূরে চন্দ্রভাগা নদী রয়েছে। সেই নদীর তটে মহর্ষি মেধাতিথি একটি যজ্ঞ করছেন। এই যজ্ঞ নিরন্তর 12 বছর অবধি চলবে। সেই যজ্ঞের অগ্নিতে তুমি তোমার নিজের শরীর ত্যাগ করে প্রতিজ্ঞা পূর্ণ করো, কিন্তু তুমি সেখানে এমন বেশ ধারণ করে যাও যাতে তাদের দৃষ্টি তোমার উপর না পড়ে।
আমার কৃপায় তুমি অগ্নিদেবের পুত্রী হয়ে যাবে। তুমি যাকে নিজের স্বামী রূপে পেতে চাও তার চিন্তন করতে করতে তুমি নিজেকে অগ্নিতে আহুতি দাও। এমনটা বলে ভগবান শ্রীবিষ্ণু নিজের হাত দিয়ে সন্ধ্যার মাথা স্পর্শ করলেন। ভগবানের স্পর্শ পাওয়া মাত্রই দেবী সন্ধ্যার শরীর আটার তৈরি হলো। দেবী সন্ধ্যাকে আটার বানিয়ে দেওয়ার পিছনে একটি কারণ ছিল। মুনি ঋষিরা যে যজ্ঞ করছিলেন তা সংসারের কল্যাণের উদ্দেশ্যে করছিলেন, আর সেই যজ্ঞে যদি কোনো মাংস পড়ে তবে যজ্ঞ অপবিত্র হয়ে যাবে এবং অগ্নিদেব এই যজ্ঞ গ্রহণ করবেন না। এরপর দেবী সন্ধ্যা অদৃশ্যের রূপ ধারণ করে সেই যজ্ঞের সম্মুখে উপস্থিত হলেন এবং সেই যজ্ঞের অগ্নিতে নিজেকে সমর্পণ করলেন। সেই সময় তার মনে একটাই ভাবনা ছিল। তিনি যখন পৃথিবীলোকে এসেছিলেন তখন তিনি সবার প্রথম মহর্ষি বশিষ্ঠকে দেখেছিলেন। এই কারণে তিনি নিজের মনে মহর্ষি বশিষ্ঠকেই স্বামী হিসাবে মনে করে নিলেন এবং ওনার চিন্তন করতে করতেই তিনি যজ্ঞের অগ্নিতে নিজের শরীর ত্যাগ করে দিলেন। তারপর ভগবানের আজ্ঞা অনুসারে অগ্নিদেব দেবী সন্ধ্যার শরীরকে ব্রহ্মাণ্ডে নিয়ে গেলেন। তারপর সূর্যদেব দেবী সন্ধ্যার শরীরের দুটি ভাগ করলেন এবং দেবতা ও পিতৃত্বের সন্তুষ্ট করলেন। দেবী সন্ধ্যার উপরিভাগ প্রাতকাল হলো এবং শেষ ভাগ সন্ধ্যাকাল হলো। দেবী সন্ধ্যার কারণেই ভোরের সূর্য উদয়ের সময়কে প্রাত সন্ধ্যা বলা হয় এবং সূর্যাস্তের সময়কে সন্ধ্যাকাল বলা হয়। এই প্রকারে দেবী সন্ধ্যা, যিনি ত্যাগের মূর্তি ছিলেন, তিনি অগ্নিদেবের কাছে নিজেকে সমর্পণ করে সমগ্র মানবজাতির কল্যাণ করেছিলেন। ভগবান শ্রীবিষ্ণুর আশীর্বাদে দেবী সন্ধ্যা পরবর্তী জন্মে দেবী অরুন্ধতী রূপে জন্মগ্রহণ করলেন এবং ব্রহ্ম ঋষি বশিষ্ঠ মুনির পত্নী হলেন। তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন।